দে কি বিয়া করিছিস ইয়াল্লা বিয়া করে নিতে ওই বুয়া কে বিয়া করিছে ওই বুয়া কে বিয়া করিছে বুয়া বিয়া করিছে বিয়া করিছে বুয়া বিয়া করিছে ভাষাকে কোন জিততে কল করছে এটা হইলো তো স্যার দোকানে মানুষের দেখলে ওরা কিতা হইব মানুষের খেলে তুই আমার লাগিলা মানুষ এটাই জিত বাইরে বাইরে চা খাওয়া থাকি বাজারে এসে দোকানে কিছু আমি মাত্র ছিলাম রাখি লাগছি চা খাওয়ার মুখটা আমার চা খাওয়া লাগছি ইস ও পিচ্ছেও কোথায় বিয়া করে লইলো মনে হয় কেমন আইছে পুরা মতো বালি হইলো কিনা আর বিয়া করে লইলো স্যার আপনি কিছু কই না কেন ও ফয়সলের কথা কইরেন মেম্বার সাহেব ইয়ার লাইগুর কথা আর কইও না রে ভাই আমি তো ডিগ্রি কমপ্লিট করে লইছি এখনো বিয়ার নামও লইছি না আর গত বছর আমি তারে ফরাইলাম এসএসসি সময় হে বিয়া করে লইলো এটা তো আর মাতিয়া লাভ নাই আপনি একটা ব্যবস্থা করুক কা ঠিক আছে নাই লইলা ছোট বয়সে বিয়া করলে কি লইব না এটা তো মান্য নেওয়া যায় না তো একবারে ছোট বাচ্চা আমরা গ্রামের তো বদনাম না নিটা ছোট থাকতে না এর একটা ব্যবস্থা করা লাগবে ব্যবস্থা না করলে আপনি এটা কিছু করুক কা নাইলে তো ওই গ্রামের সব তার দেখে অন্য কেউ আর ইয়ে করবো আর আসলে নানি গ্রামের ফুলা ফাইন ছোট ছোট তারাও বিয়া করে লিব পরে মেম্বার সাহেব এগুলো একটা ব্যবস্থা করুক কা আপনি দেখো আমরা ইজ্জত লাগে আমরা তার শিক্ষক হইয়া এখনো বিয়া করছি না আর হে যে বিয়া করে লইল আমরা তো খারাপ লাগে না এটা ওই এগুলো একটা ব্যবস্থা করা লাগবো গার ইজ্জতের ব্যাপার ব্যবস্থা না করলে তো আর না মেম্বার সাহেব আমারও আপনার লগে পাইবা আর গাঁর সবরেও পাইবা যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা ব্যবস্থা করুক কা ওই খররা আমি তো কোনো চিন্তা করি না যেহেতু আমি আছি এর একটা ব্যবস্থা করবো এই সুলতানাই গু বার হয় না খালি দেখতাম ঘড়ি তো বই থাকছে কোন সময় বাড়িব অপেক্ষা করি যে রই এই রইদর মাঝে তো অপেক্ষা করা লাগবে বার হয় না আও বাসা পায় কোনো গু করিন নাই রে গু বার হয় না খালি দেওয়া বন্ধু ইনে কিটা করস তবে ঢা তোর বন্ধু খে না দিলে খানে এটা তো রাগ করস কিটা এটা হইছে তো রাগ করস কিতা হইছে না বেটা ওখান হ তোমার রে বাবা যে হাউস বিয়া করিলাই বুঝলাম না কিছু আমার মুডটা খারাপ করিস না আমি যে ইয়ার কি কর শুনতে বল শুনি যা কিতা কিতা কো আচ্ছা ইয়া কথা হোক শুনতে রাগ করিস না আমার কথা আগামী বুধবারে ও যে কইরে যে আমি বিয়া করে লইছি ও বিষয় নিয়ে আগামী বুধবারে আমার বাড়িতে ওজন মানুষ আমি কইছি তারা আইবে আর তুই না যাইস গেলে বুঝবে না জানবে না এখানে বিয়া করলাম আর কিতা করলাম গেলে বুঝবে সারা পারলে যাইমু না পারলে নাই যাইস তোমার রে রে বাবা কষ্ট যে করিয়া। হাউস কিচ্ছু হুয়া বিয়া হল না রে ভাই একটু কষ্ট করিয়া যাইস মুডটা খারাপ হইছে যাবো দেখি যার এ ফসল কারা কারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই তো কিতা শুরু করছ বেটা গ্রাম বুঝি না তোর চাইতে বড় বড় পয়েন্টে দেখা যায় এখনো বিয়া করছিস না তুই বাচ্চা ফুয়া বিয়া করে লইলে জিও ঠিক আছে আপনিও কইরা আর গাঁৱৰ আর জনে ওলা মাতিরা আমার কথা তো আমি আপনারা কইরাম আগামী বুধবারে আমার বাড়ির সকাল টাইম যাইবা আর আমি আর দুজনে কইছি গেলে আপনারা এই যেটা প্রশ্ন করি তার সব বন্ধুর উত্তর গেলে খাইবা ওখানে গেলে সবে আচ্ছা আমরাও চাইরাম এর একটা ব্যবস্থা করতাম আর যেহেতু তুইও কইলেইছ তো আমরা যে আগামী বুধবারে ডেট দিছ আমিও কয়েকজন কইয়া রাখছিলাম আর তোর যদি কেউ যদি তাকে কয়েকজন তাহলে লই আই সমস্যা না আমরাও যাইমু নে এর একটা সমাধান করবো নে বুঝছত নি আচ্ছা তে আর এখন যাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কিতা আবার ফসল ভালো আছো নি জি না হুজুর বেশ ভালো হইলা নাই বিয়া গান করিছিলাম ভালার লাগে এখন বিয়া গান করিয়া আরো ঝামেলা লাগছে এখন মানুষে খালি সমালোচনা করে ঠাসি ঠাট্টা করে এখন ওটাও
চলে। অত সকাল বিয়া করিলা কেনেবা? সময় তো আরো বহুত রইয়া গেছে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি আগামী বুধবারে আমার বাড়িতে ও বিষয়ে একটা মানে কজন কইছে, আপনারাও কইরাম, আপনিও যাইবা। আর অন্য গেলে আমার বাড়িতে গেলে ও বিষয়ে মানে যা আছে সম্পূর্ণ বুঝবা আপনারা। এছাড়া আমার কিতা হওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, যাই মনে আমি। ভালো থাকবা হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি। আমরা মেম্বার সাহেব আছেন, আমরা মাস্টার সাহেব আছেন, আরও গ্রামের অনেক আছেন। কোন বিষয় লইয়া আজকে মাতলাম ছিলাম আমরা ফসলে এখানে বিয়া করলাম। 18 বয়সে এখানে বিয়া করলাম। তখন ইটা লইয়া যে আমরা সমালোচনা করিয়া সিরাইয়ার রাস্তাঘাটে গুণা খার, গুণা তো তার না, গুণা তো খার আমরা। আমি ইমাম সাহেব হিসাবে আপনাদের একটা কথা বুঝাইতাম, এটা আমার দায়িত্ব। তো কিতা লাগি হে বিয়া করছে 18 বয়সে, এখান তো আপনারা জানতেন। জানিয়া তো তারে সিরাইতা না গেছা থাকতা, আগে জানুক কা হে কিতা লাগি বিয়া করছে। পৌঁছান বা ফসল কিতা লাগি বিয়া করছে, তুমি তারা বুঝাইয়া দাও। আসসালামু আলাইকুম। আমি আর কইতাম কিতা, আমারে গাঁৱৰ মানুষে যে যেন পায় আমারে আলাদা চোখে নিমুরা চোখে দেখুন। আমি বুঝা যায় যেমন আমি সবার কাছে কোনো অপরাধী, আমি কোন অপরাধ করলাম। যাই হোক, ক্লাস 8-এ যখন আমি পড়ালেখা করতাম তখন আমার বন্ধুরা আমার জিগাইতো যে তোর গার্লফ্রেন্ড কয়টা আছে। তো আমি কইতাম যে আমার একটাও গার্লফ্রেন্ড নাই। তখন তারা আমার নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতো, বুঝা যেত যে গার্লফ্রেন্ড না ছাড়া সবার কঠিন। পরে ক্লাস এসএসসি যখন উঠলাম তখন আমার বন্ধুরা জিগাইতো যে এখন তোর গার্লফ্রেন্ড কয়টা আছে। তখন আমার সেম প্রশ্ন কইতাম যে আমার গার্লফ্রেন্ড নাই। তখনও দেখা যেত আমার বন্ধুরা মানে সবাই আমার লিগা মানে হাসি ঠাট্টা করতো যে এখন মজা করার বয়স, এই বয়সে সবাই মজা করে, আমরাও মজা করি। আর গার্লফ্রেন্ড এখন একটা এখানে 3-4টা না হইলে এখন মানে এখনকার যুগে চলা ঠিক যায় না। আর আমার একটাও নাই, আমি তাকে কীভাবে এটা নিয়ে মানে তারাও আমার লগে মানে খুব একটা বিবাদ সৃষ্টি হতো, আমার লগে খুব মজা করতো, মানে নিচুভাবে আমার চাইতো, আমার দেখতো, আমার লগে মানে হাসি ঠাট্টা খাওয়ার লাগে, তারা খুব মজার পাত্র হইয়া থাকতাম আমি। যাই হোক, পরে যখন আমি কলেজে ভর্তি হইলাম গিয়া তখনও আমার বন্ধুরা মানে সবার এখন রিলেশনশিপে সবাই মানে রিলেশন একটা দুইটা সবারই গার্লফ্রেন্ড আছে। তখনও আমি সিঙ্গেল, আমার তো গার্লফ্রেন্ড নাই বা এইসব আমার মানে তেমন একটা চাহিদা নাই। যখন এইভাবে থাকতে থাকতে আমার চলাফেরা বা আচার আচরণ দেখে একটা মেয়ে আমার মানে আমার লগর আমার প্রেমের আর কি একটা প্রস্তাব দিল। তখন প্রেমের প্রস্তাব দিতে আমি চিন্তাধারা করিয়া দেখলাম যে এই প্রেমের প্রস্তাব করিয়া আমি গুনার বাড়ি হইতাম না। এখন মেয়েটারে কইলাম যে পরে তাইরে বুঝিয়া কইলাম, তাই রাজি হয়েছে। আমার পরিবারে তাইর পরিবারের মাতিয়া আমরা সদস্যের মতো করে বিয়া করলাম। স্কুলেও থাকতে প্রেম করিয়া গুনায় লিপ্ত না হওয়ার কারণে বন্ধু বান্ধব সবে আমার লিগে হাসি ঠাট্টা করছে। এখন এই গুণার থাকি বাঁচার কারণে আমি বিয়া করছি। বিয়া করিয়া সব বন্ধু বান্ধব তো হাসি ঠাট্টা করে গাঁৱৰ সবাই মিলিয়ে আমার লিয়া সমালোচনা করে, হাসি ঠাট্টা করে। এখন বুঝে যায় গাঁৱৰ সবার কাছে আমি অপরাধী। এখন আমার অপরাধটা কি আনো? তখন তো শুনলা আপনারা যে বেচারা কিতা লাগি বিয়া করছেন অত তাড়াতাড়ি শুনছেন। তো আমরার হাসলত একটা হইল বিয়া। তখন যদি হে বেটায় যদি বিয়া না করিয়া ও ফুরিয়েগুলো ইয়া রাস্তাঘাটে চক্কর দিত, আর আপনারা সবে দেখলা অনেক দেখিয়া কইরা অনে না ফুয়া ঠিক আছে। আর হে কিতা করছে, আল্লাহ নবীর সুন্নত তরিকায় বিয়া করিয়া কিতা করে তার বউরে ভালোবাসে, এগুলোকে হালাল ভালোবাসে। এখন তো আমরা বুঝলাম হে বিয়া করায় তার ফায়দাও হয়েছে নি না ফায়দা হয়েছে না, এখান তো আমরা বুঝলাম। এখন আপনারা যেন তারা লইয়া সমালোচনা করেন না, যেন সবে আশা করি বুঝছেন কিতা লাগি যেন হে বিয়া করছে। কিতাবা মেম্বার সাহেব বুঝছেন নি এখন হে কিতা লাগি বিয়া করছে? ওই ওই বুঝছি। তারে নিয়ে আমারও খারাপ ধারণা আছিল, তারে নিয়ে আমি নিজেও সমালোচনা করছি যে বাচ্চা পয়ে বিয়া করি লইল। আসলে আমার ধারণাটা ভুল আছিল। এখন আমি তার মুখ থেকেও শুনলাম, আপনার মুখ থেকেও শুনলাম,
সব শরীর সম্মত যে কথাগুলো শুনছি খুব ভালো লাগছে, আর কথাগুলো আসলেও সত্য। আমার ধারণা যা আছিল ভুল আছিল, তখন আমি আসলে সত্যটা বুঝলাম। যে মেম্বার সাহেব আমারও ধারণা ভুল আসলো, এখন তো জানলাম আসলে হে বিয়া করাটা তার অপরাধ নাই। একটা শরীরসম্মত যেহেতু বিয়া করছে তাইলে তো আমরা সমালোচনা করাটা ঠিক হয়েছে না, আমরা ধারণাটা ভুল আসলো। এখন ইমাম সাহেব যেহেতু কইছেন আমরা বুঝি আমরা ভুলটা ভাঙছে, এখন আর আমি কিতা কইতাম, বাকি সব ইমাম সাহেব কইছেন তো। আর সব আপনিও বুঝাইবা যে ইলা তারা নিয়ে সমালোচনা করতাম না। আমাদের সবার একই স্বভাব। 14-15 বছর বয়সে কোনো ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরলে তাকে আমরা বাহ বাহ, সাবাস, আরও না কত কিছু বলে উৎসাহিত করি। কিন্তু জিনা থেকে, কবিরা গুনাহ থেকে বাঁচার কারণে কোনো ছেলে যদি 17-18 বছর বয়সে বিয়ে করে, তাকে আমরা ঘৃণ্য চোখে দেখি, তাকে নিয়ে কতই না সমালোচনা করি।